দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ এক কথায় প্রশ্ন অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নের মুখোমুখি হবেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মাসুদুল হক, আর সাথে আছে আমি সাইমা ফেরদৌসী। আপনার জন্মস্থান কোথায় এবং কোন তারিখে? ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ মাসুদুল হক। আমার জন্মস্থান পাবনা সাঁথিয়া উপজেলা, গ্রামের নাম সন্ধ্যা। আমার জন্ম তারিখ 15/6/1975, মানে জুন মাসের 15 তারিখে 1975 সালে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। আপনার শিক্ষা জীবন কোথায় শুরু হয়েছিল এবং কোথায় শেষ করেছেন? শিক্ষা জীবন আমার গ্রামের স্কুলেই, প্রাইমারি স্কুল আমার গ্রাম সন্ধ্যা প্রাইমারি স্কুল। দেন হাই স্কুল পড়াশোনা করেছি আমি আতাইকুলা হাই স্কুল, আতাইকুলা উচ্চ বিদ্যালয় আমার উপজেলার মধ্যেই। এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েট করেছি পাবনা এডওয়ার্ড কলেজে। দেন এডওয়ার্ড কলেজ থেকে আমি পদার্থবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আচ্ছা, আপনার বিয়ের তারিখ কবে এবং কাকে বিয়ে করেছেন? আমার বিয়ের তারিখ 24শে অক্টোবর, আর বিয়ে করেছি হাসিনা মমতাজকে। আচ্ছা, আপনার সন্তান সংখ্যা কতজন এবং তাদের নাম কি? আমার একমাত্র সন্তান একটা মেয়ে, নাম হচ্ছে মুমতাহা মাহারিন হক। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। রাজনীতিতে কি কারণে বা কোন পরিস্থিতিতে প্রবেশ করেছিলেন? রাজনীতিতে প্রবেশ করেছিলাম, আসলে ঠিক যে সময়টা প্রবেশ করেছিলাম বুঝি নাই যে প্রবেশ করেছি। আমার মনে আছে 1981 সালে জিয়াউর রহমান যেদিন মারা গেলেন, আমি আমার বড় ভাই সহ আমার পাশের গ্রামে আমার ফুফুর বাড়িতে যাচ্ছিলাম। ঠিক একটা মাঝখানে বাজারে এসলাম, দেখলাম বাজারে অনেকগুলো মানুষ একটা রেডিওর পাশে নিয়ে কান্নাকাটি করতেছে। তখন তো অনেক ছোট, প্রাইমারি স্কুলে করে বুঝি না। আমার বড় ভাই জিজ্ঞেস করলাম, তো বলতেছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট উনি মারা গেছেন। তখন তো ওই শহীদ মারা যাওয়ার বুঝি নাই মারা গেছেন। দেখলাম মানুষগুলো কান্না করতেছে, মানে নিজের আপন মানুষ মারা গেলে যেরকম কান্না করে তার চেয়েও। ওই সময় কান্নাটা অত বুঝি নাই। আমি যত দিন বড় হয়েছি তখন বুঝেছি যে একজন দেশের প্রধান, একজন প্রেসিডেন্টের জন্য একজন প্রান্তিক মানুষ, কোনো আর্থিক সম্পর্ক নাই, পারিবারিক সম্পর্ক নাই। মানুষের জন্য মানুষ কিরকম কাঁদে, কেন কাঁদে, এই প্রশ্ন যত খুঁজেছি তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ঢুকে গিয়েছি। আর স্কুল জীবনে একদম হাতে করে যদি বলি, তৎকালীন সাঁথিয়া উপজেলা ছাত্র, তখন তো উপজেলা মানে থানা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি সেক্রেটারি যারা ছিলেন ফজলুল হক এবং নাজমুল বাড়ি নাহিদ, ওনারা হাতে কলমে আমাদের ছাত্র দলে। আমি ক্লাস 9 এর ছাত্র। আমরা পরের প্রশ্ন যাচ্ছি। বাংলাদেশের মধ্যে কোন রাজনীতিককে আপনি গুরু হিসেবে দেখেন? জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া বাদে? নিশ্চয়ই জিয়া রহমান। মানে এখানে জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক জিয়া বাদে আপনি কাকে হিসেবে দেখেন? বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আমি যদি বিবেচনা করি, মৌলানা ভাসানীকে দেখি আমরা রাজনীতির পরিবেশে। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। বাংলাদেশের বাইরে কোন রাজনীতিকে আপনি গুরু হিসেবে বিবেচনা করেন? বাংলাদেশের বাইরে রাজনীতিকে ওইরকম কোন দেশের রাজনীতি আমরা স্পেসিফিক নেই। ঠিক আছে, আমরা শেষ করছি পরের প্রশ্ন দিয়ে। আপনি কার নেতৃত্বে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন? এটা জাতীয় নেতৃত্বে বলতে গেলে তো জিয়া রহমানের নেতৃত্ব আমরা দেখি নাই, পাই নাই। তো ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছে। উনি যেই বয়সে আপনার জেল কেটেছেন, যেই বয়সে যেই নির্যাতন সহ্য করেছেন, এটা সবসময়ই মানে আমাকে অনুপ্রাণিত করেছে যে একজন মহিলা মানুষ, উনি যেভাবে নির্যাতিত হওয়ার পরেও দেশপ্রেম এবং জাতীয়তাবাদকে আঁকড়ে ধরে রেখে এদেশের মানুষের কথা চিন্তা করেছেন। ম্যাডাম খালেদা জিয়াকে দেখেই সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। তারপরে তো দেশ নায়ক তারেক রহমান, ওনার যে স্যাক্রিফাইস, রাজনীতির জন্য ওনার যে স্যাক্রিফাইস, এটা আমাকে অনুপ্রাণিত করেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।